হচ্ছে, খুব টাপ হচ্ছে ছোট জায়গার মধ্যে। তো মেশিন চলে গেছে, পুরো জলটা আবার উঠছে, ধরানি জলটা যেটা জমেছে। তো পুকুর মারতে গেলে অনেকটাই টাপ। আর এইসব পুকুরে বিশেষ করে মাছ ধরা মানে আর বলতে নেই, মোটামুটি সারা বেলার কাহিনি। হয়তো ভিডিওতে দেখতে পাচ্ছেন 20 মিনিট কি 25 মিনিটে আপনারা ভিডিওটা দেখছেন, কিন্তু এই মাছ ধরার ভিডিওটা কিন্তু সারা দিন লেগে গেছে। সকাল থেকেই এমন অবস্থা এই পুকুরে, মানে একদম বধ, এক দাবনার উপরে পুরো পাক, আর শুধু হিঁদল পাতা, করঞ্জা পাতা, তারপর দেখতে পাচ্ছেন খেজুর গাছের ডাঁটাও রয়েছে। তো এইসব মাছ ধরা মানে খুব রিস্ক, তবে মাছ ধরা আমার প্রচুর নেশা, এটা নিয়ে প্রিয় দর্শক। তো এবছর পুকুরের মধ্যে তিনটা ভিডিও অ্যাকচুয়ালি মাছ ধরা দেখে নিয়েছেন, এটা নিয়ে 4 নম্বর ভিডিও দেখতে পাচ্ছেন আমার ফেসবুক ইউটিউবে। তো এটা 4 নম্বর ভিডিও। এখনও কিন্তু একটা পুকুর বাকি রইল, সেই পুকুরের মাছটাও ধরবো, সেই ভিডিওটাও আসবে খুব শিগগিরই, আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন এই যে পাঁকগুলো আছে, এই পাঁকগুলোকে হালটাতে হবে, না হালটালে আর ভিতরে সব কই মাছ আর হচ্ছে শিঙি মাছ থাকার কথা, কিন্তু এই বছর পুকুরে একদম শিঙি মাছ আছে কিনা জানি না। তো হালটানা হলো, তো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরু সরু বড়ই মাছ। আর এ মাছ থাকে তোমার আমলেজ মাছ ছিল পাশের পুকুরটা যখন মেরেছিলাম। তো এই পুকুরটা কিন্তু আমলেজ মাছের কোনো গল্প নেই এবং পোনা মাছও নেই। এগুলো কিন্তু ছাড়া পুকুরের যে মাছ প্রিয় দর্শক তা নয়, এগুলো কিন্তু মাঠের মাছ কিংবা আদার্স যে মাছগুলো হয় না ছাড়া মাছ, সেই মাছগুলোই কিন্তু এই পুকুরে হয়। তো মোটামুটি শোল গড়ই বিভিন্ন ধরনের মাছ থাকে। আর এই জায়গাগুলোই কিন্তু মানে এত সুন্দর লাগছে ভিডিওতে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, কিন্তু অন্য সময় এই জায়গায় আসলে আপনার ভয় লাগবে, কেন এখানে সামনাসামনি সেরকম ঘরটর নেই, একদম বনের মধ্যেই, চারধারে দেখতে পাচ্ছেন গাছের শিকড়। এখানে কিন্তু মোটামুটি লাভলিও থাকে প্রচুর, তো খুবই ডেঞ্জারাস। এর আগে কিন্তু পুকুরে মাছ ছিল, বৃষ্টির জলেতে সব কই মাছ কিন্তু উঠে পালিয়ে গেছে, নাহলে এই পুকুরে কিন্তু অনেক কই মাছ থাকে। তো এইভাবেই কিন্তু মাছ ধর। তো প্রিয় দর্শক, মাছটা ধরতে এসছি, দেখুন এই শালা কি মাছ রে। তো প্রিয় দর্শক, একটা মাছের পুরো ঘাটি পেয়ে গেছি মনে হয়, দেখি এখানটা হালটায় দেখুন শোল মাছ। ওরে কি বড় মাছ, ওই ওই একটা পায়ের কাছে ওই একটা, হ্যাঁ প্রিয় দর্শক, তোমাদের দিকে কোথা ওই তো একটা বড়, ওরে বাপ রে বাপ। প্রিয় দর্শক, তো দেখতে পাচ্ছ বড় বড় মাছ তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি, প্রচুর মাছ, এইভাবেই মাছ ধরাচ্ছে। তো অবশেষে বন্ধুরা, যেখানে জল ছিঁচা মেশিনের 5 ঘোড়া মেশিনের যে হোসটা ছিল, সেই যে গর্তটা করেছিলাম, তো পুকুর মারতে গেলে কিন্তু একটা গর্ত করে দিতে হয়, সেখানেই কিন্তু অবশেষে জলটা এসে জমে সেখান থেকেই টানে, কেন না গর্ত করলে কিন্তু মেশিনে হাওয়া নিয়ে নেয়, তো সেই জন্যই গর্ত করা হয়। তো গর্তর জায়গাটাতেই কিন্তু মাছ বেশি থাকে। তো আমি কিন্তু একদম অবশেষে গর্তটাই লাভলাম, যেখানে হোসটা ছিল, হোসটাকে সাইড করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন গর্ত থেকে মাছ ছুটে যাচ্ছে একদম আড়ার দিকে। তো এই গর্তই কিন্তু অনেক মাছ আছে। আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন, আপনারা কি মাছ খেতে ভালোবাসেন সেটাও জানাবে যে কি মাছ খেতে ভালোবাসেন। তো দেখুন এখানে একটা মোটামুটি মাগুর মাছ দেখতে পাওয়া গেছে। তো মাগুর মাছ ধরা কিন্তু অতটা টাফ নয়, কিন্তু শিঙি মাছ ধরা খুব টাফ, কিন্তু মাগুর মাছও এমন কাঁটা মেরে দেয় হাত ফাত পুরো ফেটে যায়। তো এই একটা বড় মাগুর মাছ দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি। তো আস্তে আস্তে কিন্তু লাস্ট মাছ ধরা কিন্তু একদম শেষের পথে। তো এগিয়ে কিন্তু আরও অনেক মাছ আছে। তো দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক কই মাছ। তো কই মাছ খুব একটা বেশি নেই, কিন্তু যে কটা কই মাছ আছে খুব সলিড, খুব বড় বড় মাছ। কিন্তু বৃষ্টি যে হয়েছিল এই 2-3 দিন আগে কিংবা আরও কিছুদিন আগে যে 2-3টা বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির জলেই কিন্তু সব মাছ উঠে গিয়েছে, নাহলে কিন্তু আরও কই মাছ এসব পুকুরে থাকে। আর এই পাতার বনে প্রচুর কানামেটালি থাকে এবং হচ্ছে জলধারাও থাকে, তো বিভিন্ন ধরনের কিন্তু সাপ থাকে। এই হ্যাঁ মাছটা অবশেষে ধরা শেষ হয়েছে। তো প্রিয় দর্শক, মাছটা ধরা হয়েছে, দেখুন শ্যাম ভাই সরাসরি উঠছি, আজকে তোমাদের দিকে দেখাবো কি কি মাছ পড়ছে। দেখুন এই যে হাঁড়িতে মাছ। তো চলো মাছটাকে পুরো এই ঠেকায় ঢালবো, ঢেলে জল ঢালবো। চলো চলো, এই পাশ দিয়ে চাপা দিয়ে আসছি, নাহলে পালিয়ে যাবে সর কিসে শ্যাম ভাই। তো প্রিয় দর্শক, মাছগুলো সব ধরে নিয়ে এসেছি, এবার ঢালবো, দেখাও এখানে সরো, কেন দূর থেকে দেখো 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 দেখো।
শালা শুধু পালিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, মাছগুলো খাও, আমি একটু জল নিয়ে আসি, জল নিয়ে এসে ঝালবো। জল নিয়ে এই আস্তে 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 দেখো সময় 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 দিকে জেঠুর দিকে সরো, জল ঢালছি। দেখা 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 তো প্রিয় দর্শক সব পালিয়ে যাচ্ছে। দেখো 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 এবার মাছগুলোকে তুলে হাঁড়িয়ে ঢেলে দেন। প্রিয় দর্শক বিক্রি হবে, কেউ যদি নিতে চাও এক্ষুনি তাড়াতাড়ি যোগাযোগ করো। দেখো মাছটা দেখাও, মাছ থেকে দেখাও। খাবে নিচে বিক্রি করবে। অনেক মাছ পড়ে গেছে দেখতেই পাচ্ছ। এই দেখো ধরো 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 গুড়াই গুড়াই বড় গুলো পড়ে পালিয়ে যাচ্ছে। মাগুর মাছ একটা তুলে দেখি দাও, মাগুর মাছটা সাইজ ওই লেভেলে তো তোমাদের দিকে দেখাচ্ছি মাগুর মাছ। এগুলো হাইব্রিড মাগুর নয়, এগুলো দেশি মাগুর, ঠিক আছে? এগুলো কি ও দর্শক, দেশি মাগুর। এই দেখুন, ক্যামেরাটা একটু ভালো করে দেখাচ্ছেন তো, নাহলে আপনাকে পরে কিন্তু মারা হবে। এই দেখুন 3টা মাগুর আছে, ঠিক আছে? 3টা বড় বড় মাগুর মাছ আছে। আরে ফোন না রে। এই দেখুন এই মাছগুলোকে এবার জাবাতে হবে। এই শোল মাছ দেখুন, এই দেখুন ফোর বড় বড় 3টা শোল মাছ পড়ছে দেখুন। আরে হ্যাঁ তোকে দেখি। আরে ফটো থেকে থেকে বিরে হতে পারে না। মাত্র 3টা শোল মাছ পড়েছে, বড় মাছ, তারপর ছোট। মোট এই কটা মাছ পড়েছে প্রিয় দর্শক। 2 কিলো মাছ পড়ছে, এত পুকুর ছিঁচে মাত্র 2 কিলো মাছ পড়েছে। দর্শক মেশিন মাছ ফাঁস ধরা কমপ্লিট হলো। এবার মেশিনের এই হোস পাইপ সব ধোয়া হবে আর মেশিনকেও নিয়ে যাওয়া হবে। দেখতে পাচ্ছ তোমরা, এইভাবে হোসগুলোকে ধুতে হয়, না ধুলে মোটামুটি জং লেগে যাবে, ঠিক আছে? এরকম ভাবে হোস ফোসকে সব ধুয়ে এই দেখো এইভাবে ধুতে হয়। মেশিন নাইলে পরিষ্কার থাকবে না প্রিয় দর্শক। এগুলো ওই পুকুরটা নিয়ে টেনশনে আছি, যদি মাছগুলো পালিয়ে ওই পুকুরে প্রচুর শোল মাছ আছে। ওইটাকে এইভাবে বেঁধে নেওয়া হলো, পাইপটা ধোয়া হলো, এবার মেশিনটাকে তোলা হবে। জানবো সাইকেলটা আপনি ধরুন, এসে সাইকেলটা ধরুন। তো প্রিয় দর্শক মেশিনটা তেতে মোম হয়ে গেছে পুরো, এই সাইকেলে তোলা হলো। এবার এ বাড়ি যাবে। চলো চলো ছিল, আমি ধরবো নি, তুমি ধরবে নি? বন্ধ বাবা। না না বন্ধ নয়, ছিল ছিল সাইকেল ছিল। যাচ্ছে ঘর। মা বালতিতে করে 1 বালতি জল নিয়ে। মানুষ যেমন হচ্ছে আমরা জামা প্যান্ট ধুই পাকে কাজ করার পরে, কিন্তু মেশিন কেউ ধুতে হবে, নাহলে এই যে লোহা টোহা আছে এই হচ্ছে 1 বছরেই মোটামুটি নষ্ট হয়ে যাবে। মেশিনটার অনেক দাম প্রিয় দর্শক, তো সেই জন্য মেশিন চালানোর পরে এরকম ধুয়ে মাকে বলবে মাপের টেপটা খাতা পেনটা কোথায় কাদা কাজ কি আছে ভাই সর। তাই চাকাগুলো কি লাগিয়ে দিবি? চাকাগুলো লাগিয়ে দে, নাহলে নিচে গাড়িটা টপড়ে যাবে। এইটা দুটো লাগিয়ে দে, চাকা লাগিয়ে দে। বন্ধ করবো না বন্ধ করতে হবে না তোমাকে, তুমি এমনি ভিডিওটা দেখো, ধোয়া হচ্ছে মেশিনটা। না জল দিতে হবে, চাকাগুলো নিয়ে চাকালে তো ধোয়া হয়ে গেল। এবার চাকাগুলো ফিটিং করে দিতে হবে। প্লেসের চাকাগুলো না চাকা না দিলে এই পাট্টিগুলো ভেঙে যাবে। তো চাকা লাগানো হলে এবার মেশিন ঢোকাবো এইদিকে। সাইকেল ধরছে তো মেশিনটা ঢুকে গেল। ঢুকে যাওয়ার পর এই গেটটা লেগে গেল। তো আজকে পুকুর মারার ভিডিওটা যদি ভালো লাগে, মাছ ধরার ভিডিও যদি ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট
এবং কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর চ্যানেলটি ফলো করে রাখবেন শ্যাম ভাই।